চট্টগ্রামের ঠিক পাশেই ৩,০০০ একরের এক পাহাড়, যেখানে চলে না দেশের প্রচলিত আইন, যেখানে পাহাড় কাটলে মেলে প্লট আর বিরোধ হলে ঝরে রক্ত। বলছিলাম সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের কথা, যেখানকার দুর্ভেদ্য সাম্রাজ্যে সোমবার ভোর থেকে হানা দিয়েছে ৩,৫০০ যৌথ বাহিনীর সদস্য। র‍্যাব সদস্য খুনের পর এবার কি তবে পতনের ঘণ্টা বাজল জঙ্গল ছলিমপুরের সম্রাটদের? নিউজ প্লাস 24 এর রিপোর্টে আজ থাকছে বিস্তারিত। সোমবার ভোররাত থেকেই চারপাশ থমথমে। সীতাকুণ্ডের এই দুর্গম পাহাড়ে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত। ডগ স্কোয়াড থেকে শুরু করে আধুনিক সাজোয়া যান, সবই প্রস্তুত। গত ১৯ জানুয়ারি এই পাহাড়ে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন র‍্যাব সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভুইয়া। সেই স্মৃতি এখনও টাটকা। সোমবার ভোর থেকে বিকেল ৩টে পর্যন্ত টানা অভিযানে ১৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। যদিও শীর্ষ সন্ত্রাসীরা কৌশলে সটকে পড়েছে, তবে প্রশাসনের দাবি এটি কেবল শুরু। কেন জঙ্গল ছলিমপুরকে বলা হয় দেশের ভেতর আরেক দেশ? ৩,১০০ একরের এই খাস জমি এখন কয়েকশো কোটিপতি ভূমিদস্যুম নিরাপদ দুর্গ। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এখানে গড়ে উঠেছে ৩০,০০০-এরও বেশি অবৈধ বসতি। প্রশাসন বলছে এই পাহাড় কাটা আর অবৈধ প্লট বাণিজ্যের বাজার মূল্য এখন ৩০,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। নিজেদের রাজত্ব টিকিয়ে রাখতে এই দুর্গম পাহাড়ে সন্ত্রাসীরা বসিয়েছিল নিজস্ব সিসিটিভি নজরদারি। পুলিশের অভিযানের খবর আগে ভাগেই পৌঁছে যেত পাহাড়ে। সোমবারও সেই একই প্রতিবন্ধকতার মুখে পড়েছিল বাহিনী। ২০২২ সালে একবার উচ্ছেদের ধাক্কা লেগেছিল এই পাহাড়ে, কিন্তু ২০২৪ সালের ৫ই অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি পাল্টে যায়। মাথাচাড়া দিয়ে ওঠে স্থানীয় সন্ত্রাসীরা। গত কয়েক মাসে সেখানে খুনোখুনি আর দখলবাজি বেড়েছে জ্যামিতিক হারে। এটা আসলে আমরা যখন এই যে এখানে দুইটা অঞ্চল মূলত, একটি প্রথমত ছিন্নমূল এরিয়া এবং পরবর্তীতে আলীনগর। ছিন্নমূল যেখানে শেষ হয় এবং আলীনগর যেখানে শুরু, সেই জায়গাটাতে তারা সম্ভবত রাতের অন্ধকারে একটি বড় একটি ট্রাক সেটা অকেজু করে রাস্তা ব্লক করে রেখেছিল এবং তার ২০ গজ পরে ওখানে একটা রাস্তার উপরে নিচে খাল এবং উপরে কিছু স্ল্যাব লাগানো ছিল। সেটা তারা সম্প্রতি সম্ভবত ভোরবেলা কিংবা গত রাত্রে এই কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ না হয় তার বাধা সৃষ্টি করছে। বাট পরবর্তীতে আমরা সেই কালভার্টের ওই খালটা আমরা ভরাট করে ইট বালি সিমেন্ট দিয়ে ভরাট করে তারপর আমরা আমাদের যে যানবাহন আছে সেগুলো আমরা নিয়ে যেতে ওখানে সক্ষম হই। সকল বাহিনী মিলে আমরা ৩,০০০-এর অধিক সদস্য, অফিসার এবং ফোর্স এখানে মোতায়েন আছে এবং তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করছে। না এটা দেখেন অনেক বড় একটি অভিযান। এটা এখানে ৩,০০০-এর অধিক সদস্য এবং বিভিন্ন বাহিনীর অফিসার ফোর্স এখানে ইনভলভ। তো এখানে খবর যেতেই পারে, বাট আমরা চেষ্টা করেছি যাতে তারা খবর না পায়। এখানে আপনারা জানেন যে পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে তাদের সোর্স বিভিন্নভাবে এখানে ডেভেলপমেন্ট আছে। এখানে ওই সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে তাদের কিন্তু লোকজন রয়েছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখানে প্রবেশ করতে না পারে এবং তাদের যাতে গ্রেপ্তার করতে না পারে, সেজন্য তারা তাদের নিরাপদ আশ্রয়স্থলটি তারা নিজেদের মতো করে গড়ে তুলেছে। এটা যেহেতু একটি বড় এরিয়া, এটা আমরা পুরো এলাকাটাই আমরা তল্লাশি করব এবং যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যতটুক সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। তবে এবার সরকার আর পিছু হটতে রাজি নয়। মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে গড়ে উঠবে দেশের অত্যাধুনিক কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ এবং আইকনিক মসজিদ। সন্ত্রাসীদের হঠাতে পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে র‍্যাব ও পুলিশের দুটি স্থায়ী ক্যাম্প। জঙ্গল ছলিমপুরের এই পাহাড়গুলো কি ফিরে পাবে তার প্রাকৃতিক রূপ, নাকি আবারও কোনো নতুন রাজনৈতিক শক্তির ছায়ায় পাল্টে যাবে অপরাধীদের চেহারা? আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। অবশ্যই এই ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল যে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা মাঝখানে আপনারা জানেন যে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করলাম। আমাদের মনোযোগ ছিল একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য। সে কারণেই আমরা
তারপর পরেই সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। যে সরকারি খাস জমি ছিল, এই সরকারি খাস জমিগুলোতে মানুষ নানানভাবে নিপীড়িত নির্যাতিত ছিল এবং এক ধরনের এখানে চক্র কাজ করেছিল, যারা সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করতো। এখানে এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত অনেক সময়। তো এবার সহ এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে পূর্বে আরো 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। এবার আমরা সবাই মিলে এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, 2টি ক্যাম্প এখানে চলমান থাকবে। এবং আমরা পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশন মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন এবং এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আশা করছি বিভাগীয় কমিশনার মহোদয় এই ব্যাপারেও তার কর্মপরিকল্পনা আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে জানাবেন। ধন্যবাদ। র্যাবের একজন সদস্য নিহত হয়েছিলেন, নিশ্চয়ই খুনের মামলা ছিল, সেই ব্যাপারে কোনো অ্যারেস্ট আছে কিনা, এখন পর্যন্ত কোনো রিকভারি আছে কিনা এবং অস্ত্র উদ্ধার আছে কিনা? আচ্ছা, এখন আপনারা জানেন অস্ত্র উদ্ধার রয়েছে এবং এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, আমাদের কী পরিমাণ উদ্ধার হয়েছে এই পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। তবে এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল জায়গার উপর অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা, এইটা আমরা করতে সক্ষম হয়েছি। আর অস্ত্র উদ্ধারের যে বিষয়টা হচ্ছে, আমরা আজকে কী পরিমাণ অস্ত্র উদ্ধার করতে পারছি জানি না, কিন্তু আমরা যে এখানে অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম, এটার মাধ্যমে আমরা দ্রুত সময় আরও অস্ত্র উদ্ধার করতে পারবো। আমরা পুরো নিয়ন্ত্রণে আছি। এটা অনেক বড় জায়গা, আপনার কত বড় জায়গা আপনার কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। বডি আটক আছে, বডি আটক আমাদের মধ্যে প্রায় 15 জনের মতো এখন পর্যন্ত জানা আছে, কিন্তু সব তথ্য এখন যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আমরা পুরো বলতে পারছি না। আপনারা এখানে যে কিছু সংখ্যককে আমরা পাইনি, এটাও ঠিক, বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো এলাকা তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না, বাট আমরা এই তল্লাশি কার্যক্রম শেষ হলে পুরো বাকি করাটা না, আমরা তল্লাশি কোথাও কোনো বাধাগ্রস্ত হয়নি। এবারে প্রথমবারের মতো অভিযান আজকের মতো আরো কিছুক্ষণ আমরা ঘন্টাখানিক চালাবো, ওটা 1-2 ঘন্টা, যেহেতু রমজান মাস। 30,000 কোটি টাকার এই অবৈধ বাণিজ্যের মূলে কুঠারাঘাত করা কি এতই সহজ? আপনাদের মতামত কমেন্টে জানান। চট্টগ্রামের সব ব্রেকিং নিউজ এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট পেতে নিউজ+24 সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।